সন্তানদেরকে বিলাসী করে না তোলা, অত্যন্ত বিলাসী করে গড়ে ওঠায় অনেক পিতামাতা আছে, একটু সম্পদ আল্লাহ দিয়েছে, সন্তানকে এমন বিলাসী বানায়, এই বিলাসিতায় করে লাস্ট জীবনে পিতামাতার জন্য দুঃখ, দুর্দশা আর হতাশার কারণ হয়। সন্তানের যা যখন চেয়েছে দিয়েছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে হৃদয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। মেহেরবানি করে
আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, সেই রবের শুকরিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা খাতামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম শুহাদায়ে ইজামের আলাইয়িনা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত এলাকাবাসী, মুসলিম কেরাম, আমরা গত 2টি জুম্মা যাবৎ সন্তানের প্রতি পিতামাতার হক, পিতামাতার প্রতি সন্তানের হক, এই সকল বিষয়ে কথা বলতেছিলাম। সন্তানের প্রতি পিতামাতার যে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো আমরা গত জুম্মায় কিছু কথা বলেছিলাম। আজকে আমরা এই বিষয়টাকে সামনে রেখে অবশিষ্ট আলোচ্য অংশটুকু আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা বলেছিলাম সন্তানের কিছু হক: সুন্দর নাম রাখা, জন্মের সময় আজান উপস্থাপন করা, আকিকা করা, ইমানি তারবিয়ত আদব শিক্ষা দেওয়া এবং শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া। শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের জন্য পিতামাতার ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতাই সন্তানকে পারিবারিক শিক্ষার মাধ্যমে একটা সন্তান সে শিক্ষা অর্জন করতে পারে। কেমন শিক্ষা? সন্তান যখন ছোট মনের অধিকারে থাকে, ছোট বাচ্চা হিসেবে থাকে, আপনার পরিবারে বড়রা যে অভ্যাসে তারা প্রতিষ্ঠিত, পিতামাতা, বড় ভাই, অভিভাবকদেরকে যে অভ্যাসের উপরে দেখে তারাও সেই অভ্যাসটাই গ্রহণ করে। যে পরিবারে পিতামাতা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, যে পরিবারের পিতামাতা টেলিভিশন, নাটক, সিরিয়ালের প্রতি আকৃষ্ট, সেই পরিবারের ছোট বাচ্চারাও এটা নিয়েই থাকে। যে পরিবারে পিতামাতা নামাজ আদায়ী হয়, সেই পরিবারের বাচ্চারা ছোট অবস্থা থেকেই মা বাবাকে যেহেতু নামাজি দেখে তারাও নামাজে অভ্যস্ত হয়, তারাও নামাজ পড়তে উদ্বুদ্ধ হয়। যার কারণে পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এটা হতে হবে ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ। যার কারণে আমরা আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ঈমানের তারবিয়ত শিক্ষা দেওয়া আর এই যে নামাজের গুরুত্ব আমরা এখানেই শেষ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয় তখন তাকে তুমি নামাজের জন্য আদেশ করো। ওহুম আবনাউ সাব'i সিনিন, 7 বছর বয়স হলেই তুমি তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো। এখন যে পরিবারের পিতামাতা নিজেই নামাজ আদায় করে না, সেই পরিবারের সন্তানেরা নামাজি খুব কমই হবে, কারণ সে পিতামাতাকে নামাজ পড়তে দেখে না, নামাজ আদায় করতে দেখে না। যার কারণে সন্তানের জন্য বিষয়টা কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য বলেছেন, তোমার সন্তানকে তুমি যদি আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠাতে চাও, তাহলে যখন 7 বছর বয়স তোমার সন্তানের হয় তখন তাকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য তাকে বলো। এরপরে নামাজের জন্য বলতে বলতে 7 বছর থেকে আরো 3-4টা বছর তুমি তাকে নামাজের জন্য বলো। 10 বছর যখন হয়ে যায়, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, ওয়াদরিবুহুম, যখন তোমার সন্তানের বয়স 10 বছর উপনীত হয় তখন তাকে নামাজের জন্য বলো। আর নামাজ পড়তে সে যদি অনীহা প্রকাশ করে, প্রয়োজন বোধে তাকে মৃদু প্রহার করো, প্রয়োজন বোধে হালকা কিছু মাইট দাও, শাসন করো, শাসনের আওতায় নিয়ে আসো, তবু তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, নামাজি বানাও, মসজিদমুখী করো।
ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন কি করতে হবে? সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে, পৃথক পৃথক করে দিতে হবে। আমরা এই পর্যন্ত কথা বলে শেষ করেছিলাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সন্তানের মধ্যে সমতা বিধান করা। সন্তানের মধ্যে সম্পদ বলেন, অর্থ সম্পদ, টাকা পয়সা করি বন্টনের ক্ষেত্রে সমতা বিধান করা। কি করা? সামঞ্জস্য বজায় রাখা। একটা ছেলে, দুই ভাইকে সমানভাবে বন্টন করে দেওয়া। মেয়ে হিসেবে মেয়ে ইসলামী শরিয়া অনুযায়ী যতটুকু প্রাপ্য ততটুকু তার মেয়েকে দিয়ে দেওয়া। অর্থাৎ কথা হচ্ছে সমতা বিধান করা। হ্যাঁ, কেউ যদি ইসলামকে অমান্য করে তার অন্য সন্তানকে একটু বেশি দিয়ে দেয়, জাগতিক বিচারে হয়তোবা সে পেয়ে যাবে, কিন্তু আখেরাতে ময়দানে মাহশারে কাঠগড়ায় আল্লাহর কাছে এই পিতাকে জবাবদিহি করতে হবে। নাকি বলে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটার প্রমাণ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, আনিন নুমান ইবনে বাশীর قال انطلق بأبي يحملني إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, উদ্দেশ্য রওনা হলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আশহাদ আন্নী قد نحلت النعمان كذا وكذا من مالي। হে আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকুন, আপনাকে আমি সাক্ষী হিসেবে গ্রহণ করলাম। আমি আমার ছেলে নোমানকে ওয়াকাজা আমার মিম্মালি, আমার সম্পদ থেকে এই বস্তু দান করেছি। নোমান ইবনে বশীর তার পিতা সম্পর্কে বলছেন যে আমাকে আমার পিতা নিয়ে রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে নোমানকে আমার যে সম্পদ আছে, আমার যে মাল আছে, সেই সম্পদ মাল হতে আমি অমুক অমুক বস্তু আমি আমার সন্তান নোমানকে দান করেছি, আর এটার জন্য আমি আপনাকে সাক্ষী রেখেছি। কথা বুঝবেন? বলেন, আমি সাক্ষী রেখেছি আপনাকে। আল্লাহর নবী তখন বললেন, তুমি কি তোমার অন্যান্য, তিনি বললেন, আকুল্লা বানিকা কাদ নাহালতা মিথলা মা নাহালতা নুমান, তুমি কি তোমার অন্যান্য যে সন্তান আছে, অন্যান্য ছেলেদের মধ্যেও কি সমানভাবে বন্টন করেছো? তিনি বলছেন যে আমার সন্তান নোমানকে আমার সম্পত্তিকে এই 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 অমুক অমুক বস্তু আমি দান করেছি। আল্লাহর নবী তখন বললেন, তাহলে তোমার যে অন্যান্য সন্তান যারা আছে তাদের মধ্যে কি তুমি এভাবে বন্টন করেছো, তাই তাদেরকে দিয়েছো? তিনি তখন বললেন, ক্বালা লা, না, আমি তো তাদের মধ্যে এরকম করে দেইনি। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা ফাআশহিদ আলা হাযা গায়রি, তাহলে আমাকে সাক্ষী রেখো না, অন্য কাউকে সাক্ষী বানাও। আল্লাহর নবী বলেছেন কি, যেহেতু তুমি তোমার এক সন্তানকে একটু বেশি দিয়েছো, অমুক অমুক বস্তু ওই সন্তানকে দিয়ে দিয়েছো, আর অন্যদেরকে দাও নাই, তাহলে আমাকে সাক্ষী মেনো না, অন্য কাউকে তুমি সাক্ষী রাখো। কি করো? অন্য কাউকে তুমি সাক্ষী রাখো। সুম্মা ক্বালা, তারপর বললেন, আয়াসুরুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি ওয়াস সাওয়াআন। আল্লাহর নবী তখন বললেন, তুমি কি চাও যে তোমার যে সন্তান আছে সকলেই তোমার সাথে সদ্ব্যবহার করুক? আল্লাহর নবী বলেছেন যে তুমি কি চাও যে তোমার 5টা সন্তান আছে, উদাহরণস্বরূপ বলছে যে তোমার 5টা সন্তান আছে, তোমার যে সন্তানগুলো আছে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করুক, সৎ ব্যবহার করুক, তোমার জন্য ভালো ধারণা রাখুক, তোমার প্রতি ভালো সুধারণা পোষণ করুন, যে আমার বাবা আমাদের সকল ভাইদের প্রতি সামঞ্জস্য প্রতিষ্ঠিত করেছেন, সমতা বিধান করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমাকে 10 টাকা দিয়েছেন, তাকেও 10 টাকা দিয়েছেন, তাকেও 10 টাকা দিয়েছেন, আমরা 5 জনকেই 10 টাকা করে আমাদেরকে দিয়েছেন। আমাদের পিতা ন্যায় বিচারক ছিলেন, আমাদের পিতা আমাদের প্রতি ইনসাফ করেছে। তুমি কি চাও যে তোমার সন্তানরা তোমাকে তোমার সাথে সদ্ব্যবহার করুক? তিনি তখন বললেন, ক্বালা, জি অবশ্যই চাই। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা ফালা ইজা, যদি এটা চাও যে সন্তান তোমার সাথে সদ্ব্যবহার করুক, তাহলে তাহলে কি করো না, এমন করো না যে একজনকে বেশি দিবা, একজনকে কম দিবা, একজনকে একটু বেশি দিয়েছো আর একজনকে কম দিয়েছো, এমনটা করো না। এমনটা যদি করা হয়
তাহলে পিতার উপর থেকে সন্তানদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? নষ্ট হয় কিনা? নষ্ট হয়ে যায়, নষ্ট কিন্তু হয়ে যায়। হয়তো হতে পারে পিতা হাজি, কিন্তু হজ করলে কি হবে? সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, ন্যায় বিচার করতে পারেনি। একজনকে বেশি দিয়েছে, একজনকে কম দিয়েছে, একজনকে বেশি দিয়েছে, একজনকে কম দিয়েছে। আগেই বলেছে যে দুনিয়ার আদালতে, দুনিয়ার রায় হয়তো বা উনি জয়ী হয়ে যাবেন, দিয়েছে তো দিছেই, লিখিত হয়ে গেছে তো হয়ে গেছে, দিয়ে দিছে, ঠিক না? কিন্তু আল্লাহর আদালতে কি হবে না? মুক্তি পাবে না। এই পিতাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার কারণে আল্লাহর নবী বললেন, তাহলে তুমি এমন করো না। এমন যদি করো তাহলে তো হতে পারে তোমার সন্তান তোমার প্রতি ভুল ধারণা করে তোমার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তোমার প্রতি থেকে উঠে যাবে। আমাদের সমাজে এরকম অবস্থা আছে না নাই? আছে না নাই? আছে, অনেক আছে। এক সন্তানকে দিয়ে দেয় বেশি, আরেক সন্তানকে মাহরুম করে, অথবা ছেলেদেরকে দিয়ে দেয় মেয়েকে মাহরুম করে। মাহরুম তো বুঝে, বঞ্চিত করে। ছেলেকে দিয়ে দেয় মেয়েকে বঞ্চিত করে, এক ছেলেকে বেশি দিয়ে দেয় আর এক ছেলেকে বঞ্চিত করে। যার কারণে সন্তানদের প্রতি সমতা বিধান করতে হবে। এটা হচ্ছে পিতামাতার কর্তব্য সন্তানের। আল্লাহর নবী যার জন্য সুন্দরভাবে উপস্থাপন করেছে। এরপরে অন্যত্র বলা হয়েছে, অন্য একটা হাদিসে দেখেন বলা হয়েছে, ইয়াদিলু বাইনা আবনাইকুম, ইয়াদিলু বাইনা আবনাইকুম, ইয়াদিলু বাইনা আবনাইকুম। আল্লাহর নবী তিনবার একই শব্দ বলেছেন। কি বলেছেন? ইয়াদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে পূর্ণ সুবিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহর নবী বলেছেন ইয়াদিলু বাইনাকুম, ইয়াদিলু ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, বাইনাকুম তোমাদের সন্তানদের মধ্যে। তিনবার একই কথা বলেছেন। তোমাদের সন্তানদের মধ্যে তুমি কি করো? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করে দাও। কাউকে বেশি কাউকে কম এরকম করে দিও না। তোমার যদি 5 টাকা থাকে, এই 5 টাকাকে তুমি সমান হারে বন্টন করে 5টা সন্তানকে দিয়ে দাও। 5টা সন্তানকে কি করে দাও? দিয়ে দাও। এরপরে এই যে দেখেন, এই গুরুত্বপূর্ণ কথাটা আল্লাহ রাসূল তিনবার বলেছেন যে সন্তানদের মধ্যে কি করো? ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমার সম্মানিত মুসলিয়ানেরা, এটা গেল একটা। এরপর আসেন 8 নাম্বার আর একটা অধিকার হচ্ছে সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? বিয়ের ব্যবস্থা করা। সেটা ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত বয়স যখন হয়, বিয়ের বয়স যখন হয়, তখন বিয়ের ব্যবস্থা করা পিতামাতার প্রতি অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দেওয়া। বিয়ে দিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদ ফালইহসিন ইসমুহু ওয়া আদাবাহু। যার সন্তান হয় সে যেন তার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখে। যার সন্তান হয় সে যেন তার সন্তানের জন্য কি করে? সুন্দর একটা নাম রাখে। ফাইদা বালাগা ফালইউজাওয়াজাহু, ফালইউজাওয়াজাহু। সে সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তার জন্য বিয়ের ব্যবস্থা করা। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন ফাইজা, যখন বালাগা, সে বালেগ হয়ে যায়, ফালইউজাওয়াজাহু, তখন তার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দাও। কি করে দাও? বিয়ের ব্যবস্থা করে দাও। এই দায়িত্ব পিতামাতার। এই দায়িত্ব পিতামাতাকে পালন করতে হবে। যদি এটা না করা হয়, ফাইজা বালাগা ওয়া লাম ইউজাওয়াজহু ফাআসাবা ইসমান, যদি সে বালেগ হয়ে যাওয়ার পর তার পিতামাতা যদি তাকে বিয়ে না দেয়, পিতা যদি তাকে বিয়ের ব্যবস্থা না করে দেয়, আর বিয়ে না করানোর কারণে সন্তান যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, মানে জৈবিক চাহিদা পূরণের জন্য সন্তান যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, পতিতালয়ে যায়, অবৈধ নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে, এরকম কোনো কাজ যদি কোনো সন্তান করে বিয়ের বয়স হওয়ার পরে, বিয়ের বয়স হয়েছিল কিন্তু পিতামাতা তাকে বিয়ে করায়নি, পিতামাতা তাকে বিয়ে ব্যবস্থা করে দেয়নি, তাহলে বিয়ে না করানোর কারণে সন্তান যে অপরাধের সাথে যুক্ত হলো, সন্তান যে অপরাধ করলো, অপরাধের সাথে সম্পৃক্ত হলো, ইসমুহু আলা আবিহি, তাহলে তার সন্তানের পাপের অংশ পিতার উপরে গিয়ে বর্তাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন কথা? কথা বুঝতে পেরেছেন? সন্তান উপযুক্ত হয়েছে বিয়ে, মেয়ের বিয়ের বয়স হয়েছে, ছেলের বিয়ের বয়স হয়েছে, কিন্তু পিতামাতা বিয়ের জন্য কোনো চেষ্টা করছেন না, বা বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে করানোর জন্য
তৎপর নও, তাহলে এই সন্তান যদি ছেলে হোক মেয়ে হোক, সে যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হয়, যৌন সম্পর্কিত কোনো অপরাধ যদি সেই সন্তান করে, তাহলে এই সন্তানের যে পাপ হবে, এই পাপ কার উপরে যাবে? চিন্তা করে, এত কষ্টের সন্তান, এত কষ্টের সন্তান, এই সন্তানের অপরাধ, এত কষ্ট করে লালিত পালিত করা সন্তানের অপরাধ পরিবর্তিতে এই অপরাধ পিতামাতার ঘাড়ে যাবে। কেন? পিতামাতার একটু দায়িত্বহীনতার কারণে। যার কারণে উপযুক্ত বয়স হলে, সন্তানের যখন উপযুক্ত বয়স হবে, তখন কি করিয়ে দেওয়া? বিয়ের ব্যবস্থা করে দেওয়া, বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যে আমার তো সামর্থ্য নেই, যদি যদি আপনার সন্তান বা আপনার যদি বিয়ে দেওয়ার বা বিয়ে করানোর মতো সামর্থ্য না থাকে, আপনি খুব দরিদ্র, তাহলে আপনি ইসলামের কিছু নিয়ম আছে, তাহলে রোজা রাখা, কি করবো? রোজা রাখতে হবে। কারণ রোজা রাখলে শরীর যখন দুর্বল থাকে, তখন খারাপই এত বেশি আসবে না। এরপরে হচ্ছে মোবাইল। বর্তমানে এই অধুনা বিজ্ঞানের যুগে, সিভিলাইজেশনের যুগে মোবাইল ব্যবহার করে মানুষ অনেক খারাপের দিকে যাচ্ছে। ভালো আছে, খারাপ আছে। এই মোবাইলের মাধ্যমে আপনি ভালো হিসেবে যদি ব্যবহার করেন ভালো, আর যদি খারাপ হিসেবে ব্যবহার করেন খারাপ। যার কারণে সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার পরে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে পিতামাতার প্রতি অন্যতম একটা দায়িত্ব, অন্যতম দায়িত্ব। বিবাহের ব্যবস্থা করতে হবে। সন্তানের কি করতে হবে? বিবাহের ব্যবস্থা করতে হবে। এরপরে 9 নাম্বার আর একটা অধিকার হচ্ছে বিবাহের ক্ষেত্রে উত্তম নির্বাচন করা, চাপাচাপি না করা। চাপাচাপি না করা, মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকেরই উচিত ইসলামের অনুশাসনগুলো আমাদের প্রত্যেকের মধ্যে, সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়ন করা। তাহলেই শান্তি হবে, অন্যথায় শান্তি আশা করা সম্ভব নয়। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদের জন্য উত্তম সৎ একটা পাত্র, সৎ একটা পাত্রী, একটা আপনার ছেলের জন্য সৎ একটা পাত্রীর খোঁজ করা, আপনার মেয়ের জন্য সৎ একটা পাত্রের খোঁজ করা, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন, وقد جاء عن عائشة رضي الله عنها أن فتاة دخلت عليها فقال أما جن عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণিত, তিনি বলেন عنها أن فتاة دخلت عليها فقالت, একজন তরুণী, একজন যুবতী মেয়ে, তরুণী একজন মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, হে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি লিয়ারফা বি হাসিসাতাহু ওয়া আনা কারিহা। আমার আব্বা আমাকে তার ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের সাথে আমার অনুমতি ব্যতি রেখে আমাকে বিয়ে প্রদান করেছে। আমার পিতা তার ভাতিজার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। একজন তরুণী আম্মা জান আয়েশার কাছে আসলেন, এসে বললেন যে আমার পিতা আমাকে আমার অনুমতি ব্যতি রেখে তার ভাইয়ের ছেলে কি হয়? ভাতিজা, মেয়ের জন্য চাচাতো ভাই, যে আমার বাবার ভাইয়ের ছেলে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে কি করেছে? বিয়ে দিয়েছেন। فقالت, আম্মা জান আয়েশা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে নালিশ করেছো, তুমি বসো যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, ততক্ষণ তুমি অপেক্ষা করো। অর্থাৎ তুমি রাসূলের জন্য কি করো? অপেক্ষা করো। রাসূলের কাছে এই বিষয়টা বলি, দেখি রাসূল কি সিদ্ধান্ত দেয়, রাসূল কি পরামর্শ দেয়। তরুণী বসে আছেন, আল্লাহর নবী আসলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতাহু, আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবী যখন ঘরে আসলেন, আমি তাকে ফাআখবারতাহু, এই খবর দিলাম যে এই মেয়েটা এসেছে, এই মেয়ের পিতা তাকে তার অনুমতি ব্যতি রেখে তার চাচাতো ভাইয়ের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছে, বিয়ে দিয়েছে। আল্লাহর নবী ফাআরসালা ইলা আবিহা ফাদাআহু, আল্লাহর নবী লোক পাঠালেন মেয়েটার পিতার কাছে, মেয়ের পিতার কাছে খবর পাঠালেন, ডেকে পাঠালেন। এরপরে ডেকে পাঠানোর পরে ফাজাআলাল আমরা ইলাইহা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়েটাকে বললেন, এখন পিতা আসার পরে মেয়েটাকে আল্লাহর নবী বলছেন ফাজাআলাল আমরা ইলাইহা,
এখন তোমার পিতা যে তোমাকে বিয়েটা দিয়েছে, সেই বিয়েটা তুমি ইচ্ছা করলে রাখতেও পারো, ইচ্ছা করলে নাও রাখতে পারো। কথা কিন্তু খেয়াল করবেন। আল্লাহর রাসূলের কাছে যখন আম্মাজান আয়েশা এই বিষয়টা উপস্থাপন করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, শুনে তার পিতার কাছে খবর পাঠালেন যে মেয়ের পিতাকে ডেকে আনে আসো। পিতা যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার সামনে মেয়েকে আদেশ করলেন, ফাজআলাল আমরা ইলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করে বললেন, এখন তুমি ইচ্ছা করলে তোমার বিয়েটা রাখতেও পারো, ইচ্ছা না করলে নাও রাখতে পারো। তারপরে ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আদ আজাজতু মা সানা আবি। মেয়েটা আল্লাহর নবীকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাবা যা করেছেন তা আমি অনুমোদন দিলাম, অর্থাৎ আমি মেনে নিলাম। কি বলছে? তাহলে আর মেয়ে আবার নালিশ করলো কেন? একটা প্রশ্ন থাকে না, যে প্রথম মেয়ে যে নালিশ করছে, এখন আবার বলতেছে যে আচ্ছা আমি মেনে নিলাম। মেনে নেওয়ার পেছনে মেয়ে সুন্দর একটা চমৎকার একটা কথা বলেছে, আসছে সামনে। তাহলে মেয়েটা আল্লাহ রাসূলের কথা শুনে কি বললো? যা আমার পিতা আমার সাথে যেটা করেছেন, যে বিয়েটা দিয়েছেন, এটা আমি মেনে নিলাম, আমি অনুমোদন দিলাম, আমি অনুমোদন দিলাম। ওয়ালাকিন আরাদতু আন তা'লামা আন-নিসাআ আন লাইসা লিল আবা'i মিনাল আমরি শাই। মেয়েটা তখন বললেন, তবে আমি চেয়েছি, মেয়েটা বললেন আমি চেয়েছি, ওয়ালাকিন আরাদতু আন তা'লামা আন-নিসা, আমি চেয়েছি পৃথিবীর যত নারী আছে, কি আছে? কথা বলেন, কি আছে? পৃথিবীর যত নারী আছে, আমি চেয়েছি আন তা'লামা আন-নিসা, পৃথিবীতে যত নারী আছে। মেয়েটা বলতেছে আমি চেয়েছি পৃথিবীতে যত নারী আছে, আল্লাইসা লিল আবা'i মিনাল আমরি শাই, তাদেরকে জানাতে, নারীগণকে আমি জানাতে, আমি চেয়েছি নারীগণ, পৃথিবীর নারীগণ জানুক যে শুধুমাত্র পিতাদের একক ক্ষমতা নাই, বিয়ের ক্ষেত্রে পিতাদের একক কোনো ক্ষমতা নেই। মেয়েদের অবশ্যই মতামত দিতে হবে, ছেলেদের মতামত দিতে হবে। তারপরে কি বলছে? আমরি শাই, মেয়েদেরও মতামত জানা প্রয়োজন আছে। আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি আপনার মেয়ের মতামত জানুন, আপনার মেয়ের মতামত জানুন। আপনার নিজের ব্যক্তি স্বার্থের জন্য যেখানে সেখানে মেয়েটাকে বিয়ে দিয়ে অশান্তি তো সৃষ্টি হয় বেশি। কত সংসার ভেঙে যায়। অনেক সময় টাকা পয়সা দেখে বিয়ে দেন, অনেক টাকা পয়সা বড় লোক দেখে বিয়ে দেন, সুন্দর আপনার একটা ফুটফুটে মেয়ে, মেয়েটাকে বড় লোক দেখে বিয়ে দিয়েছেন সুখের ভাত খাওয়ার জন্য, কিন্তু আপনার মেয়ের কপালে তো সুখ নাই, সুখের ভাত খেতে পারে না। বড় লোকটা তার উপরে অমানসিক নির্যাতন করে মেয়েটাকে বাড়ি ছাড়া করে দেয়। যার কারণে অর্থ সম্পদ খোঁজার চেয়ে মানুষ খুঁজবেন। কি খুঁজবেন? অর্থ সম্পদ খোঁজার চেয়ে মানুষ খুঁজবেন। মানুষ, সে যদি মানুষ হয়, রিকশাল প্যাডেল মেরেও যদি ইনকাম করে, আপনার মেয়ে সুখে থাকবে। কিন্তু অমানুষ যদি হয়, 5 তলা বিল্ডিং এর ছাদের নিচেও আপনার মেয়ে সুখী হবে না, কারণ সে তো অমানুষ। আপনি অমানুষের ঘরে দিয়েছেন। যার কারণে আপনার মেয়েটাকে যখন বিয়ে দেবেন, আর বর্তমান যুগ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেহেতু একে অপরের পছন্দ থাকতেই পারে, আপনি আপনার ছেলে, আপনার মেয়ের যখন বিয়ের বয়স হবে, তাকে একান্তে জিজ্ঞাসা, আপনি জিজ্ঞেস না করতে পারলে আপনার তার কোনো বন্ধুরে দিয়ে জিজ্ঞেস করেন যে আমার ছেলেকে জিজ্ঞেস করে দেখো তো তার ব্যক্তিগত কোনো পছন্দ আছে কিনা, তার ব্যক্তিগত কোনো পছন্দ আছে কিনা। আপনার সন্তানের ব্যক্তিগত যদি পছন্দ থাকে, আপনি চেষ্টা করেন সেটা বাস্তবায়ন করার। মেয়ের যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে, আপনি চেষ্টা করেন সেটা বাস্তবায়ন করার। বাস্তবায়ন না করার কারণে অনেক সময় দেখা যায় মেয়ে একজনকে পছন্দ করার কারণে আপনি অন্যত্র বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ের দিন রাত্রে মেয়ে আত্মহত্যা করে। আছে না নি? কথা বলেন না কেন? আছে না নি? আত্মহত্যা করে। যার কারণে তার ব্যক্তি প্রাধান্যকে, তার ব্যক্তি পছন্দকে আপনি কিছুটা মূল্যায়ন করে আপনি সমঝোতার ভিত্তিতে আসেন, পরামর্শের ভিত্তিতে। যদি নাই হয়, আপনি দেখতেছেন যেখানে আপনার মেয়ে এটা পছন্দ করেছে, ছেলেটার বংশ খারাপ, ছেলে ভালো নয়, চরিত্র ভালো না, আপনি তার মেয়েটাকে কিছু বাস্তব নমুনা আপনি প্রদর্শন করেন যে মারে আমি চাই তোমার পছন্দকে আমি মূল্যায়ন করতে, কিন্তু তুমি যাকে পছন্দ করেছো সে তো মানুষ নয়, অমানুষ। আপনার ছেলেটাকে আপনি বুঝান যে বাবা রে, তুমি যাকে পছন্দ করেছো আমি তার খোঁজ নিয়েছি, তুমিও খোঁজ নাও। শুধু মুহে পড়ে নয়, তুমিও তার গোপনে খোঁজ নাও, তার বংশের অবস্থা কি, মেয়ের চরিত্র কি। তুমি তো রঙিন চশমা পরে দেখতেছো, তুমি খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো চরিত্র ভালো না, বংশ ভালো না,
আপনার সন্তানকে আপনি এভাবে বোঝান। কিন্তু যদি একতরফা কোনো কিছু করতে চান, লাস্টে যায় দেখা যায় সন্তানই হারায় বসে, লাস্টে মেয়ে হারায়, ছেলে হারায়। যার কারণে সন্তানদেরকেও প্রাধান্য দিতে হবে, তাদের পছন্দের মতামত জানতে হবে, চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় তাদেরকে একত্রিত করা, আর যদি সম্ভব না হয় বুঝাইয়া শোনাইয়া তাদেরকে কি করা, বিরত রাখার চেষ্টা করা। এটা হচ্ছে আরেকটা দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার। অর্থাৎ সন্তান যখন কি হয়ে যাবে, সন্তানের জন্য যখন আপনি পাত্র পাত্রী নির্বাচন করবেন বিয়ের জন্য, তাহলে আপনি উত্তম একটা পাত্রী নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা দায়িত্ব হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। এটা পিতামাতা করবে বালেগ হওয়ার, মানে বিবাহের উপযুক্ত বা আপনার কাছ থেকে পৃথক হওয়ার পূর্ব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইয়াদাইয়া মান ইয়াকুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পাপী হওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট যে তার অধীনস্থ যারা ছিল তাদের রিজিক সে বন্ধ করে দেয়, তাদের খাদ্য বন্ধ করে দেয়। এটা পিতার হতে পারে। পিতা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, তার কোনো আয় রোজগার ইনকাম থাকে না, তখন আমরা যারা সন্তান আছি আমাদের শরণাপন্ন হয় এবং আমাদের উপরে এসে বসে। তখন সন্তানের দায়িত্ব যেরকম পিতামাতার জন্য ভালো ভরণ পোষণের ব্যবস্থা করা, পিতামাতারও দায়িত্ব হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। যার কারণে এইগুলা খেয়াল রেখে চলতে হবে। নিরাপত্তা বিধান করা, সন্তানের জন্য নিরাপত্তা বিধান করা, এটা একটা মহামারী। এখন বর্তমান এই যুগে নিরাপত্তা নেই। সন্তান একটা সময় আমরা বুঝতাম, এখন আমরা বলি যে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কাছে, পিতার কাছে সন্তান। কিন্তু বর্তমানে কি এটা শতভাগ আছে? কথা বলে, সন্তান কি এখন শতভাগ পিতামাতার কাছে নিরাপদ আছে? কেন নাই? পরকীয়া সন্তান আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের সন্তানকে মেরে ফেলে ওই বেটার সাথে যাওয়ার জন্য, নিজের সন্তানকে মেরে ফেলে ওই বেটির সাথে যাওয়ার জন্য, নাকি বলেন? আছে কিনা? হয়। তাহলে সন্তান নিরাপদ কোথায়? মায়ের কাছে নিরাপদ না, মায়ের কাছে নিরাপদ না। এটা হচ্ছে ইসলামী শাসন, ইসলামী অনুশাসন আমাদের জীবনে, ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ, এগুলো আমাদের জীবনে না থাকার কারণে আমাদের সংসার জীবন নষ্ট হচ্ছে এবং পরক্রিয়া, ইসলাম না মানার কারণে পরক্রিয়ার মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে। যার কারণে সন্তানের মূল্য নেই। এই যেই মা 10 মাস সন্তানকে পেটে লালন করলো, পেটে ধারণ করলো, 2-2.5 বছর পর্যন্ত নিজের বুকের তাজা দুধ পান করালো, নিজে কষ্ট পরিশ্রম ত্যাগ করে সবকিছু করে সন্তানকে বড় করলো, কিন্তু সেই মাই কিছুদিন পরে স্বামীর অবর্তমানে পরক্রিয়ার প্রেমে লিপ্ত হয়ে সেই নারী ছেড়া দলকে নিজেই জবাই করে, আবার ওই পর পুরুষরা নিয়ে নিজের সন্তানকে মারে। এরকম ঘটনা কি আমাদের দেশে নাই? আপনারা আমার কথা বুঝেন না কথা? তাইলে হা হু জবাব আমি জিজ্ঞেস করি, এরকম আছে কিনা আপনারা কিছুই বলতে পারেন না। আফসোস, এইগুলা বর্তমানে আমাদের সমাজের চিত্র। মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা খুন। কেন খুন? আপনার সন্তানকে আপনি ছোট অবস্থা থেকে ইসলাম শিক্ষা দিতে পারেননি, ইসলামী মূল্যবোধ শিখাতে পারেননি। আপনার সন্তান উচ্ছৃঙ্খল হয়েছে, যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে, দিয়ে আপনি নষ্ট করে ফেলেছে, তার মেজাজ নষ্ট করে ফেলেছে। যার কারণে সম্মানিত মুসলিয়ানে কেরাম, সন্তানের জন্য নিরাপত্তা বিধান করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখন দারিদ্রতার ভয় আর করে না, পরক্রিয়ার প্রেমিকাকে বা প্রেমিককে পাওয়ার জন্য নিজের সন্তানকে হত্যা করে। যার কারণে এগুলা আমাদের অবশ্যই আমাদের সমাজকে সচেতন হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে 12 নাম্বার, সন্তানদেরকে বিলাসী করে না তোলা, অত্যন্ত বিলাসী করে গড়ে ওঠায় অনেক পিতামাতা আছে। একটু সম্পদ আল্লাহ দিয়েছে, সন্তানকে এমন বিলাসী বানায়, এই বিলাসিতায় করে লাস্ট জীবনে পিতামাতার জন্য দুঃখ, দুর্দশা আর হতাশার কারণ হয়। সন্তানের যা যখন চেয়েছে দিয়েছে, যেটা চেয়েছে, কে না চায় তার সন্তানকে দেওয়ার জন্য? সব পিতামাতাই চায় যে আমার সন্তানকে আমি দেই। কিন্তু আপনি যদি অতিরঞ্জিত কিছু করেন, আপনার সন্তান বকে যাবে, সে নষ্ট হয়ে যাবে যে আমি যা চাই তাই পাই। আপনার সন্তান একটা অপরাধ করে আসছে, আপনি অপরাধটাকে সাপোর্ট করেছেন, বুঝতে হবে এই সন্তান আপনার জীবনের জন্য যন্ত্রণা, আপনার জীবনের জন্য সে একটা দুঃখ যন্ত্রণা হয়ে ভবিষ্যতে আবির্ভূত হবে। যার কারণে সন্তানদেরকে বিলাসী করে গড়ে তুলতে পারবেন না। আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে অভাব বোঝান,
অভাব বোঝান। একটা জিনিস চাওয়ার সাথে সাথে আপনি আপনার সন্তানকে হাতে তুলে দেবেন না, তাহলে সে পেয়ে বসবে যে আমি চেয়েছি পেয়েছি। সন্তান আপনার কাছে চেয়েছে, সামর্থ্য ছিল, তাকে আপনি অভাব বুঝতে শেখান, অভাব বোঝান, জীবনের মানে কি বোঝান, জীবনের উপলব্ধি করতে শেখান। চাওয়ার সাথে সাথে দিবেন না। হ্যাঁ, পড়াশোনার সরঞ্জামাদি যেটা আছে সেটা তো আপনি দিবেন পড়াশোনার জন্য, যেটা ভালো কাজের জন্য, কিন্তু বিলাসিতা যেটা, বিলাসিতার ক্ষেত্রে একটা বাইক কিনে দিয়েছেন, 2 মাস 1.5 মাস পরে আর একটা লেটেস্ট মডেলের বাইক বের হয়েছে, এখন এটা আর পছন্দ হয় না, আপনার সন্তান এখন আর একটা বাইক লাগবে, আপনি ঠিক আছে নিয়ে যাবেন, সামনের সপ্তাহে নিয়ে যাবেন। আপনি একটা প্রাইভেট কার কিনে দিয়েছেন, সন্তানের ইনকাম নাই, রুজি নাই, তারা আপনি গাড়ি দিয়েছেন, আপনার সম্পদ আছে, পাঁচে রুজির মার্সিডিজ ব্র্যান্ডের বড় বড় গাড়ি আপনি দিয়েছেন, এরপরে নতুন মডেলের আর একটা এসেছে, আপনার সন্তানের সেটা লাগবে দিয়েছেন। এরকম চাহিদা সম্পন্ন পরিবার, চাহিদা সম্পন্ন শিশু আমাদের দেশে মনে হয় খুব অভাব, অনেক অভাব। হ্যাঁ, অভাব ঠিকই বুঝছেন, অভাব নেই, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানগুলোকে আপনি বিলাসী করে করে তুলছেন, এই বিলাসিতা আপনার জীবনের জন্য কাল হবে ভবিষ্যতে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর সৎ বান্দা যারা, তারা তাদের পরিবারের ক্ষেত্রে যখন অর্থ ব্যয় করে তখন অপচয় করে না এবং কার্পণ্যও করে না, একবারে অপচয় করে না, আবার কৃপণতাও করে না। কি করে? যালিকা কাওয়ামা, তারা কি করে? মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে, যেটা না দিলেই নয় সেটা আপনি দেন, এরপরও ঘুরায়া পিছায়া দেন, চাওয়ার সাথে সাথে দিবেন না, চাওয়ার সাথে সাথে সন্তানকে দিবেন না, ঘুরান, বুঝান, অর্থ সম্পদের অভাব জিনিসটা কি সেটা বুঝান, তারপরে আপনি তাকে প্রয়োজন বোধে দেন। সম্মানিত মুসলিম কেরাম, সন্তানের জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা, কারণ পিতামাতার 3 ব্যক্তির দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। মুসাফির কে? মুসাফির মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, ফিরায়া দেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, 2 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, 3 নম্বর হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, সেটা বদদোয়া করলেও পৌঁছে যায়। মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন, বদদোয়া যদি করেন সেটাও কবুল করেন। মুসাফির যদি দোয়া করেন আল্লাহ তার দোয়া বদদোয়া কবুল করেন। যার কারণে সন্তানদের জন্য আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদউ আলা ওয়ালা লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বদদোয়া দিও না। লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বদদোয়া করো না। কি করো না? বদদোয়া করো না। নিজেদেরকে বদদোয়া করা অনেক সময় অনেক বলে এই জীবনের হতাশা আর ভালো লাগে না, মরে গেলেই ভালো হতো, মরণ আল্লাহ আমারে দেয় না কেন, এরকম বলে না মানুষ? বলে কিনা যে আমার মরণ হয় না, আমি মরি না কেন, হতাশার কারণে। এই যে বদদোয়া করা, নিজের মৃত্যু কামনা করা, এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। এরপর আল্লাহ নবী আবার বলছেন, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বদদোয়া করো না। তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না? বদদোয়া করো না। কারণ সন্তানের জন্য যদি বদদোয়া করেন আপনার সন্তান সুখী হতে পারবে না। সন্তানের জন্য যদি বদদোয়া করেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সন্তানের কারণে যদি পিতামাতা উফ করে, যদি দুঃখ কষ্ট পায়, সন্তান নষ্ট হয়ে যায়। যার কারণে যতটুকু সম্ভব সন্তানদের জন্য শুধু দোয়া করবেন। আল্লাহর নবী আবার বলেছেন, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পদের উপরও বদদোয়া করো না। কি করবে? দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, এমন স্ত্রী ও সন্তান সন্ততি আমাদের দান করুন যারা আমাদের নয়ন প্রীতিকর হবে। আমার চক্ষু শীতলকারী, আমাদের জন্য চক্ষু নয়ন অবিরাম চক্ষু শীতলকারী সন্তান হবে, এরকম স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন। এবং আমাদেরকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সন্তানের জন্য দোয়া করা। সম্মানিত মুসলিম কেরাম, এই দায়িত্বগুলো আপনার সন্তানের উপর আপনার পালন করতে হবে, যেগুলো বলেছি গত 2 জুম্মায়। আজকে
আপনার সন্তানের প্রতি আপনার এই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনার সন্তানকে আপনার ভালো কিছু শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে এই আলোচনা থেকে আমাদের যে শিক্ষাটা পেলাম, আমরা শুরু করেছিলাম যেটা দিয়ে, যে প্রতিটা শিশু সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। এটা হচ্ছে শিক্ষা। প্রতিটা শিশু কি করে? ইসলামী আদর্শ ও ভাবধারার ভিত্তিতেই জন্মগ্রহণ করে। 2, পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়, পিতামাতাই বানায়। 3 নম্বর যে শিক্ষা আমরা পেলাম, শিশু বড় হয়ে কি হবে তা তার পিতামাতাকেই সিদ্ধান্ত নিতে হবে ছোটকাল থেকে। আপনার সন্তানকে কি হতে হবে, আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে ওঠাতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, পিতামাতাকেই নিতে হবে। শিশুকে যে আদর্শের ভিত্তিতে গড়বে, সেভাবেই সে গড়ে উঠবে, সেভাবেই সে বড় হবে। আপনি যে আদর্শ দিবেন, আপনি যদি ইসলামী মূল্যবোধের উপরে আপনার সন্তানকে গড়ে ওঠান, সে সেভাবেই গড়ে উঠবে। আপনি যদি বিভিন্ন অপসংস্কৃতির উপরে আপনার সন্তানকে গড়ে ওঠান, সে সেভাবেই গড়ে উঠবে এবং কিছুদিন পরে আপনার ঘাড় মটকাবে। কিছুদিন পরে কি করবে? আপনার কাছে এসব পিস্তল ধরবে, মাথার মধ্যে আপনার বন্দুক ধরবে। টাকা দেন নয়তো মারে নাই। সন্তানের জ্বালায় অতিষ্ঠিত হয়ে আপনাদের পার্শ্ববর্তী নদীর ওই পার কালীগঞ্জে গত বছর বা 2 বছর আগে পিতা কুড়াল দিয়া কুবাইয়া সন্তানকে মারছে, আপনারা শুনছিলেন না? হ্যাঁ, সন্তান, এত কষ্টের সন্তান, পিতা কোন অবস্থানে গেলে পড়ে সন্তানকে হত্যা করে ফেলে। যার কারণে এই শিক্ষাগুলো আমাদের অর্জন করতে হবে। আমাদের উচিত সন্তানদেরকে দ্বীনি আদর্শের ভিত্তিতে গড়ে ওঠানো, দ্বীনি আদর্শের ভিত্তিতে আমরা তাদেরকে একটা সুন্দর একটা জীবন দিতে হবে। আর এটার জন্য আমাদের সকলের সহযোগিতা এবং সকলকে দলবদ্ধভাবে চেষ্টা করে আমাদের সমাজকে ইসলাম যুক্ত করতে হবে, আমাদের সমাজকে ইসলাম দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহ